সবচেয়ে উন্নত মানের 30 কোটি সতী নারী, নেকাবিন নারী। যেই সতী নারী স্বর্ণের চাইতে দামি, এর মান সম্মান সবার উপরে তুললেন। যত সম্পদ আছে সব সম্পদের উপরে তুলছেন সতী নারীকে। কে? আল্লাহ নবী। যে জিনিস উপরে থাকে ওই জিনিস পর্দা বেশি হয়। যেরকম ডাক্তারকে উপরে, নেতাকে উপরে, ওর কত পর্দার ভিতরে আইসা আর ওর মান নাইকের উপরে থাকে। পরে গেলে ডাক্তার ভেঙে যাবো, আন্ডার মতো নরম করে নেয়। এত উপর থেকে নাইকের ফলে ডাক্তার ভেঙে যেত না, এটা রস হয়ে যেত, তাই হয়ে যায়। এত পর্দা দিচ্ছে কারণ এর উপরে থাকে। নারী হচ্ছে সকল সম্পদের উপরে, এই জন্য তার পর্দার দরকার বেশি আছে। মা কেন বুঝেন না? কেন আপনি পর্দা করেন না? বৃষ্টির দিন যাইয়া তখন কার্তিক মাস আসে, ওই মা বোনের ভাঙ্গা একটা কোদাল নিয়ে বাড়ির আঙ্গিনে, উঠানে আর দুয়ারে একটু গর্ত করে ওই মাটিগুলো ফালাই দেয়। 2 বছরে পুরাতন গোবরে মাটি ওই গর্তের মধ্যে খাই। আমরা ময়মনসিংহে বাসায় বলি লাউয়ের ঝাড়, সিমের ঝাড়। আপনারা কি বলেন? ঝাড়। যেই দিন মা বোনেরা ওই ঝাড়টা বানাইলো, ওই দিন মা বোনেরা বেশি বুনবো 8টা 10টা। যেই দিন লাউয়ের বেশি বুনে ওই দিনই কঞ্চা দিয়া, দইঞ্চা দিয়া, বেড়া দিয়া ঘেরাও দেয়। আমাদের পুরাতন লুঙ্গি দিয়া, মা বোনদের সিরা উড়া দিয়া পর্দা করে বেড়া দিয়া দেয়। কেন? মুরগি ইফতিজিং করবো। ইফতিজিং নারীকে উত্তপ্ত করা, ইফতিজিং নারীকে জ্বালা যন্ত্রণা করা। মুরগি ইফতিজিং করা মানে লাউয়ের ঝাড় খামচাইয়া নষ্ট করে হারাইব। আর যদি কঞ্চা দিয়া, ধঞ্চা দিয়া, সুন্দর করে পর্দা দিয়া ঘেরাও দেয়, মুরগি ডিস্টার্ব করতে পারবো না। তো এটা বুঝলেন, আপনি নিজের কথা বুঝলেন না, কথা কয় না। এটা বুঝলেন, নিজের কথা বুঝলেন না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআনে আয়াত। আল্লাহ বলছেন, নারীরা আর আমি জাহিলিয়াতের মতো সাজিয়া গুজিয়া বেপরদায় গাছরা রাস্তায় তোমরা বের হইও না। পর্দা করো, চরিত্রকে ঠিক রাখো। আগে বলেছি যার চরিত্র ভালো সেই হলো উত্তম নারী। পর্দা করেন, আপনার চরিত্র হেফাজত থাকবে। যেই যিনি বেশি পর্দা করে ওই যিনি হেফাজত থাকে। আগের জামানায় মাংসাসি করে দেখতাম, মাটির পাতিলে দুধ জাল দিত, উপরে পড়তো সর, দুধের পাতিলে পড়তো ঘি, ওগুলো সাইসা খাইতো। আর কি দিয়া জানেন? ঝিনুক দিয়া। ওই ঝিনুক থাকে কোথায়? সাগরে। ঝিনুক আর কেঁচু, কেইসা ওঠে না, কেইসা বৃষ্টির মধ্যে হাসে খায়। ওই কেইসা আলাদা নরম, এইরকম কেউ পাইরা পাইরা হাঁটে। কেউ সার আলাদা কোনো ওইরকম পর্দা নাই। ঝিনুক থাকে সাগরে, আইসার মতো, নাইপুরের আইসার মতো পর্দা তার শক্ত ঝিনুকের খোলাটা। ওই শক্ত খোলাটা পর্দা থাকার কারণে ঝিনুকের ভিতরে আল্লাহ মনমুক্তা দেয়। কথা বলেন, কেউ ভিতরে দেয় না। সবচেয়ে উন্নত মানের 30 কোটি সতী নারী, নেকাবিন নারী। যেই সতী নারী স্বর্ণের চাইতে দামি, এর মান সম্মান সবার উপরে তুললেন। যত সম্পদ আছে সব সম্পদের উপরে তুলছেন সতী নারীকে। কে? আল্লাহ নবী। যে জিনিস উপরে থাকে ওই জিনিস পর্দা বেশি হয়। যেরকম ডাক্তারকে উপরে, নেতাকে উপরে, ওর কত পর্দার ভিতরে আইসা আর ওর মান নাইকের উপরে থাকে। পরে গেলে ডাক্তার ভেঙে যাবো, আন্ডার মতো নরম করে নেয়। এত উপর থেকে নাইকের ফলে ডাক্তার ভেঙে যেত না, এটা রস হয়ে যেত, তাই হয়ে যায়। এত পর্দা দিচ্ছে কারণ এর উপরে থাকে। নারী হচ্ছে সকল সম্পদের উপরে, এই জন্য তার পর্দার দরকার বেশি আছে। মা কেন বুঝেন না? কেন আপনি পর্দা করেন না? বৃষ্টির দিন যাইয়া তখন কার্তিক মাস আসে, ওই মা বোনের ভাঙ্গা একটা কোদাল নিয়ে বাড়ির আঙ্গিনে, উঠানে আর দুয়ারে একটু গর্ত করে ওই মাটিগুলো ফালাই দেয়। 2 বছরে পুরাতন গোবরে মাটি ওই গর্তের মধ্যে খাই। আমরা ময়মনসিংহে বাসায় বলি লাউয়ের ঝাড়, সিমের ঝাড়। আপনারা কি বলেন? ঝাড়। যেই দিন মা বোনেরা ওই ঝাড়টা বানাইলো, ওই দিন মা বোনেরা বেশি বুনবো 8টা 10টা। যেই দিন লাউয়ের বেশি বুনে ওই দিনই কঞ্চা দিয়া, দইঞ্চা দিয়া, বেড়া দিয়া ঘেরাও দেয়। আমাদের পুরাতন লুঙ্গি দিয়া, মা বোনদের সিরা উড়া দিয়া পর্দা করে বেড়া দিয়া দেয়। কেন? মুরগি ইফতিজিং করবো। ইফতিজিং নারীকে উত্তপ্ত করা, ইফতিজিং নারীকে জ্বালা যন্ত্রণা করা। মুরগি ইফতিজিং করা মানে লাউয়ের ঝাড় খামচাইয়া নষ্ট করে হারাইব। আর যদি কঞ্চা দিয়া, ধঞ্চা দিয়া, সুন্দর করে পর্দা দিয়া ঘেরাও দেয়, মুরগি ডিস্টার্ব করতে পারবো না। তো এটা বুঝলেন, আপনি নিজের কথা বুঝলেন না, কথা কয় না। এটা বুঝলেন, নিজের কথা বুঝলেন না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআনে আয়াত। আল্লাহ বলছেন, নারীরা
আর আমি জাহিলিয়াতের মতো সাজিয়া গুজিয়া বেপরদায় বেছাড়া রাস্তায় তোমরা বেরোবে না, পর্দা করো, চরিত্রকে ঠিক রাখো। আগে বলেছি যার চরিত্র ভালো সেই হলো উত্তম নারী। পর্দা করেন, আপনার চরিত্র হেফাজত থাকবে। যেই যিনি বেশি পর্দা করে ওই যিনি হেফাজত থাকে। আগের জামানায় মাংসাসি করে দেখতাম মাটির পাতিলে দুধ জাল দিত, উপরে পড়তো সর, দুধের পাতিলে পড়তো ঘি, ওগুলো সাইসা খাইতো। আর কি দিয়া জানেন? ঝিনুক দিয়া। ওই ঝিনুক থাকে কোথায়? সাগরে। ঝিনুক আর কেঁচু, কেইসা ওঠে না, কেইসা বৃষ্টির মধ্যে হাসে খায়, ওই কেইসা আলাদা নরম, এইরকম কেউ পাইরা পাইরা হাঁটে, কেউ সার আলাদা কোনো ওইরকম পর্দা নাই। ঝিনুক থাকে সাগরে, আইসার মতো নাইকুলের আইসার মতো পর্দা তার শক্ত ঝিনুকের খোলাটা, ওই শক্ত খোলাটা পর্দা থাকার কারণে ঝিনুকের ভিতরে আল্লাহ মনোমুক্তা দেয়। কথা বলেন, সারা কেসার কেউ ভিতরে দেয় না।